নমস্কার, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টাইটেলটা দেখেই বুঝতে পারছেন যে আজকের একটি সম্পূর্ণ ভিন্ন টপিকের উপরে আলোকপাত করব। ভবিষ্যমালিকা বলে একটি গ্রন্থ আছে, আপনারা সেই গ্রন্থটির নাম কি শুনেছেন? যদি না শুনে থাকেন আর যদি শুনেও থাকেন, আজকে এই ভবিষ্যমালিকা বইটির উপরে কিছু কথা বলবো। এই ভবিষ্যমালিকা গ্রন্থটি যবে থেকে প্রকাশিত হয়েছে তবে থেকে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর আগে বহু মানুষ বহু ভবিষ্যৎবাণী করেছেন এবং তার উপরে বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে, কিন্তু ভবিষ্যমালিকার লিখিত ভবিষ্যৎবাণী বর্তমানে অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। 600 বছর আগে লেখা এই পুস্তক বর্তমান সময়কাল নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা শুনলে আপনি শিহরিত হয়ে উঠবেন। সরহরি গুরু অচ্যুতানন্দ দাস এই পুস্তকে বর্তমান সমাজ ও বর্তমান কাল নিয়ে যা ভবিষ্যৎবাণী করেছেন তা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। 600 বছর আগে লেখা এই পুস্তকটিতে বর্তমান সময়কাল নিয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী লেখা হয়েছে যা শুনলে আপনিও শিহরিত হতে বাধ্য। গুরু অচ্যুতানন্দ দাস বর্তমান সময় ও বর্তমান কাল নিয়ে এমন এক ভবিষ্যৎবাণী করেছিলেন যা জানলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। পাওয়া গেল এমন এক নতুন তথ্য, আসুন আমরা আজকের সেটা জেনে নিই। যে নতুন তথ্য পাওয়া গেল, আসুন জানি সেই সম্পর্কে কেন মানুষ এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। তাহলে চলুন শুরু করি। ভারতবর্ষে মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ মন্দির হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দিরে যখন কোনো ঘটনা ঘটে তখনই মানুষ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আর এই পুরীর মন্দিরের সাথে সম্পর্কিত ভবিষ্যমালিকার ভবিষ্যৎবাণী একটা জীবন্ত দলিল। কিভাবে এবার বলি। ভবিষ্যমালিকা গ্রন্থ অনুযায়ী বৃহস্পতিবারে মীন রাশিতে শনি থাকবে, তাহলে সেই মাসটি মিথুন রাশি হবে। আর সেই মাসে যে কোনো পক্ষ, মাসের মধ্যে দুটো পক্ষ থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ, যে কোনো পক্ষে 13 দিনের মাথায় ভারতবর্ষে বড়সড় ঘটনা ঘটবে এবং সেই ঘটনাতে বহু লোকের মৃত্যু হবে। গুরু অচ্যুতানন্দ এই গ্রন্থটিতে বলেছেন যে এই সময়টি এতটা ভয়ঙ্কর হবে যা কোনোদিন কখনো মানুষ কল্পনাও করতে পারেনি। জ্যোতিষশাস্ত্র মতে শনি শেষবারের মতো মীন রাশিতে প্রবেশ করবে, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীতে অনেক খারাপ ঘটনা ঘটবে। ভবিষ্যমালিকা একটি পুরাণ বা পুস্তক নয়, 1 লক্ষেরও বেশি পাতায় জুড়ে একটি গ্রন্থ, অর্থাৎ 1 লক্ষ পাতার উপরে লেখা আছে কলিযুগের ভবিষ্যৎবাণী। 1 লক্ষেরও বেশি পাতা জুড়ে লিখিত এই গ্রন্থে কলিযুগের উপরে পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী লেখা আছে, যার কিছুটা প্রকাশিত হয়েছে আর কিছুটা এখনো
গুপ্ত আছে, কিছুটা আর কি গ্রন্থ হিসাবে বা পুস্তক হিসেবে প্রকাশিত হয়েছে, বাকিগুলো কিন্তু এখনো অপ্রকাশিত, সেগুলো গুপ্ত আছে। বর্তমান সময়ে সৎ মানুষরা বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে। মানুষের মধ্যে বর্তমানে দয়া, মায়া ও মমতা একেবারেই হারিয়ে গেছে বলা যায়। বর্তমানে মানুষ কলিযুগের অন্ধকারে প্রতিনিয়ত নিমজ্জিত হচ্ছে। পঞ্চসখার এক সখা অচ্যুতানন্দ দাস মানুষের এই দুঃখ কষ্টের ওপরেই ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে অচ্যুতানন্দ দাস গুরু লিখেছেন যে যখনই মীন রাশিতে শনি থাকবে তখনই ভারতবর্ষ তথা ভারত উপমহাদেশে মহাযুদ্ধ হবে, যাতে প্রচুর লোক ভয়ঙ্করভাবে মারা যাবে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এই ক্ষয়ক্ষতিতে পরে খুব অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকবে। এই সকল বাণী স্বয়ং জগন্নাথ দেবের, যা অচ্যুতানন্দজি তার গ্রন্থে লিখে গেছেন। গুরু অচ্যুতানন্দজি এই গ্রন্থে আরো লিখেছেন যে বহু লোক অজ্ঞাতভাবে মারা যাবে, যাদের কোনো পরিচয়ই থাকবে না। এটি এই বইটির 24 অঙ্কে লেখা আছে। ভবিষ্যমালিকা গ্রন্থের 24 অঙ্কে এই কথাগুলো লেখা আছে। গুরুদেব অর্থাৎ গুরু অচ্যুতানন্দজি রামদাসজিকে বলেছিলেন সারা পৃথিবীতে এই সময় হাহাকার ছেয়ে যাবে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখনো পর্যন্ত এই গ্রন্থে লেখা সব ঘটনা ঘটেনি। তবে অচ্যুতানন্দজি কোথাও লিখে গিয়েছেন যে কিছু মানুষ এই সময় সতর্ক হয়ে যাবেন এবং তারাই একমাত্র রক্ষা পাবেন। এই কারণে এই বইটিতে মানুষদের সাবধান থাকতে বলা হয়েছে। আমাদের আশেপাশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই বইটিতে উল্লেখিত সমস্ত কথাগুলি সঠিক বলে মনে হয়। যাদের কাছে এই কথাগুলো অবিশ্বাস্য মনে হবে, তারা একবার এই বইটি সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। তাহলে আজকের এই পর্যন্তই, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় জগন্নাথ।